তো বন্ধুরা, আজকে তোমাদেরকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে ছিল সপ্তমী, তারপরে 1:50 থেকে শুরু হয়ে গেছে অষ্টমী। তাই আগামীকাল যেহেতু কুমারী পুজো হবে, তার জন্য আজকে সন্ধ্যাবেলাটা আমার ফাঁকা আছে। ওই জন্য আজকে সন্ধ্যাবেলায় অষ্টমীর এই শুভ মুহূর্তে আমি যজ্ঞটা রেডি করেছি। যজ্ঞটা আমি নিজেই করব। তো এখানে হচ্ছে এই যে মায়ের ভোগের জন্য রেখেছি পান, 2টো ফুলালা, লবঙ্গ, এলাচ। এখানে হচ্ছে যজ্ঞে উৎসর্গ দেবো। যজ্ঞে যে সকল জিনিস ড্রাই ফ্রুট যা দেবো সেটা ঈশ্বরের কাছে খাওয়ার হিসেবে, প্রসাদ হিসাবে চলে যাবে। আর এখানে জব, হ্যাঁ, তারপরে হচ্ছে চাল, মানে আকশাক, আর হচ্ছে তিল আর গুড়, আর হচ্ছে বাতাসা ঘি দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে কর্পূর নিয়ে নিয়েছি, এখানে ঘি নিয়ে এনেছি, আর এখানে সব পুজোর বাকি সব সামগ্রী নিয়ে নিয়েছি, যা যা আমার লাগবে সেগুলো, কারণ আমি একা যজ্ঞে বসবো। আর এখানে পাটকাঠি একটু ভেঙে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকে যজ্ঞটা দেখানোর চেষ্টা করি। আজকে 25 তারিখ, আজকে হচ্ছে সপ্তমী, কিন্তু 1:50 থেকে অষ্টমী লেগে গেছে। কালকে সকালবেলা 11:58-তে ছেড়ে চলে গিয়ে আবার লেগে যাবে নবমী। তো কালকে আছে কন্যা পুজো, তার জন্য আজকে সন্ধ্যাবেলাটা ভাবলাম ফাঁকা আছে। আর কন্যা পুজোর আগের দিনই আমি সবসময় যজ্ঞটা করে থাকি এই অষ্টমীতে। তো দেখো, যজ্ঞের জন্য খুব সুন্দর করে শাল কাঠ, আমের কাঠ, আর হচ্ছে ওই কী বলো জানি, ওই যে পাটশলাগুলো ভেঙে ভেঙে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আর ঘুঁটে পাইনি, তাই এবার ঘুঁটে ছাড়াই যজ্ঞটা করছি। এই যজ্ঞে একটু ঘুঁটে হলে ভালো হয়। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে পাটকাঠি দিয়ে এই যজ্ঞের মধ্যে আগুনটা জ্বালিয়ে নেব। তো যজ্ঞের মধ্যে আগুনটা জ্বালানোর পরেই না, আগুনটা এত সুন্দর উঠেছিল, মানে নিমেষের মধ্যে আমি ভাবতেই পারিনি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো যে যজ্ঞটা আমি কেমন কেমন করে করি। তো যজ্ঞের প্রথমেই আমি ব্রহ্মদেবতার উদ্দেশ্যে, ব্রহ্মদেবতাকে আমি প্রথমে আগে হচ্ছে পুজো করব। তারপরে করব হচ্ছে আরও 5জনকে, ইন্দ্রিয় আরও 5জনকে করব, ইন্দ্র দেবতা আরও 5জনকে করব, প্রজাপতি দেবতাদের সবাইকে করব, তারপরে গণেশকে করব, তারপরে দুর্গা ঠাকুরকে করব, তারপরে দুর্গা ঠাকুরের সব রূপকে করব, তারপরে বাকি আরও যত সব দেব দেবী যত কিছু আছে তাদের সবার কিন্তু এই যজ্ঞের মধ্যে আমি আহুতি দিতে থাকবো এক এক করে। তো বন্ধুরা, যজ্ঞে তো নিশ্চয়ই আমার ভুল ত্রুটি হতেই পারে, সেটা আমি ঠাকুরের কাছে আগেই সংকল্প করার সময় ক্ষমা চেয়ে নিয়েছি, হ্যাঁ। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো এই যজ্ঞটা যারা ব্রত করে তারা নিজেরাই এই যজ্ঞটা করে, তাতে কোনো অসুবিধা হয় না। মেয়েরা করতে পারে এটা, যেহেতু এটা মেয়েদের, মানে মেয়ে বলবো না, বউদের ব্রত, যার জন্য এটা কিন্তু অষ্টমীর দিন বা নবমীর দিন সময় পেলে নবমীর দিনও এই ব্রতটা করা যায়। তবে কন্যা পুজোর আগে যজ্ঞটা করা সবচেয়ে ভালো। তো যাই হোক বন্ধুরা, দেখো আগুনটা লাগাতেই কিন্তু আগুনটা খুব সুন্দরভাবে ধরে গেছিলো, আর যজ্ঞটা করতেও আমার কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। প্রথমে গণেশ আরও 5জনকে দিয়ে নিলাম, তারপরে হচ্ছে শুরু করব এদিকে মায়ের, তারপর আর বাকিগুলো দেবো। ওম গৌরীয়ায় নমঃ স্বাহা। ওম দুম দুর্গায় 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 নমঃ স্বাহা। দুর্গা ঠাকুরের যেহেতু উপলক্ষে এই যজ্ঞটা হচ্ছে, তার জন্য দুর্গা ঠাকুরকে 21 বার আমি ওই মন্ত্র বলে কিন্তু দিয়ে নিলাম। এখন বাকিদেরকে আবার দিতে থাকবো। তো চলো। ওম শৈলপুত্রী নমঃ স্বাহা। ওম ব্রহ্মচারিণী নমঃ স্বাহা। ওম চন্দ্রঘণ্টা নমঃ স্বাহা। ওম কুষ্মাণ্ডা নমঃ স্বাহা। ওম স্কন্দমাতা নমঃ স্বাহা। ওম কাত্যায়নীমা নমঃ স্বাহা। ওম কালরাত্রি স্বাহা। ওম মহাগৌরী নমঃ স্বাহা। ওম সিদ্ধিদাত্রী নমঃ স্বাহা। ওম নবগ্রহায় নমঃ স্বাহা।
ওম কালীকে নমঃ স্বাহা, ওম হনুমন্তে নমঃ স্বাহা, ওম কুলদেবতা নমঃ স্বাহা, ওম ভৈরবায় নমঃ স্বাহা, ওম স্থান দেবতায় নমঃ স্বাহা, ওম ব্রহ্মায় নমঃ স্বাহা, ওম বিষ্ণবে নমঃ স্বাহা, ওম শিবায় নমঃ স্বাহা, ওম মা লক্ষ্মী দেবায় নমঃ স্বাহা, ওম মা সরস্বতী দেবী নমঃ স্বাহা, ওম কার্তিকেয় নমঃ স্বাহা, ওম দশদিক্পাল নমঃ স্বাহা, ওম বাস্তুদেবায় নমঃ স্বাহা, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা দাতি সাহা সদা নমস্তুতে স্বাহা, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্তিয়মামৃতৎ স্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুল্যবরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ স্বাহা, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুদেব পরমম তস্मै শ্রী গুরবে নমঃ, গুরুদেবায় নমঃ স্বাহা। যজ্ঞটা খুব সুন্দর করে হয়ে গেল। এখন যজ্ঞ হয়ে যাওয়ার পর যজ্ঞের আরতিটা করছি এবং আরতি করার পর কিন্তু তোমাদেরকে আশীর্বাদ অবশ্যই পাঠাবো। যজ্ঞের যে ধোঁয়াটার যে মাহাত্ম্য সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যজ্ঞের আরতি শেষ হয়ে গেল, এবার তোমাদের কাছে পৌঁছে দেবার পালা। আশীর্বাদ আর যজ্ঞের এই ধোঁয়ার যে মাহাত্ম্য সেটা দেখি চেষ্টা করি তোমাদেরকে কিভাবে পাঠাই। তোমরা মনে মনে এটা ভেবে নাও যে তোমাদের কাছে যজ্ঞের ধোঁয়ার আশীর্বাদ, ধোঁয়ার যে তাপের যে একটা অনুভূতি, তার জন্য যে শারীরিক যে সুস্থতা আমরা কামনা করি সেটা অবশ্যই কিন্তু তোমাদের কাছে চলে যাচ্ছে। এটা তোমরা ভেবে নাও, ভাবার সাথে কিন্তু অনেক কিছু হয়। তো বন্ধুরা, সুন্দর করে তোমাদের পাঠানোর চেষ্টা করলাম, দেখো কেমন লাগে তোমাদের। যজ্ঞটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল, এখন যজ্ঞটাকে নিভিয়ে দেওয়ার পালা। তো এখন আমি যজ্ঞটা জল দিয়ে নিভিয়ে দেব। তো সুন্দর করে নিভিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, যজ্ঞটা এইমাত্র শেষ করে উঠলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে। তো আজকের মতো এখানেই রাখছি। অষ্টমীর তো সব রকমের আশীর্বাদ তোমাদের দিয়েই দিলাম। তো এখন আর বাকি কাজ আছে, সেগুলো সেরে নিই। আজকের মতো এখানেই রাখছি, আসি। তোমরা সকলে খুব ভালো থেকো।